মানুষের কিসের কষ্ট? উস্তাদ যত এই কথা কবির যায় উস্তাদ, হ্যাঁ, চব্বিশ অজরে পানি পড়ছে। দেখ তো এই বেটা সাল মানুষের তো কষ্ট কিসের? উস্তাদ আছে, কষ্ট আছে আসলে, পয়েন্ট আছে। না, তা অবশ্য আছে, কিন্তু বিষয়টা হলো যে উস্তাদ আমার যদি কষ্টের কথা বলি, হ্যাঁ 4 দিন 4 রাত লাগে আমার মনে, এই যে এই জায়গাটা এই জায়গা কষ্ট আছে, একটু ভাঙিয়ে শুনি নাকি? উস্তাদ ভাঙা যাচ্ছে না উস্তাদ। ভাঙা যাচ্ছে না? তো তোমার কষ্টের কথা যদি নাই জানবার পারি তাহলে আর সমাধান হবে কেমন? বলবো নাকি কোনো জায়গায় কি কি কিছু হইছে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার তোমরা বলছো? উস্তাদ আপনার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে দেখা করতে আসলে? কিন্তু তুমি এখানে আমি এখানে যাইতে লাগছি, উস্তাদের সাথে আমার দেখা। তোকে বলছিলাম না না অবশ্যই। আহ, এইবার বুঝেছি, এই সে তাহলে এইবার বুঝে হালাইছি তোমার কষ্টটা কোনে। হ্যাঁ, আমি বুঝছি, আর আমার বুঝন লাগবে না নে। শোনো, আমি তো ছোট মানুষ না, ঠিক আছে? আমি ওই যে সেলিম ভাইয়ের ফিডার খায় দুধ খায় বড় হই নেই, আমি কিন্তু বুঝতে পারিছি এবার, ঠিক আছে? উস্তাদ আমার তরফ থেকে কোনো ভুল ছিল না। ওর মানে আগের পর সব স্মৃতিও ভুলে গেছে। মানে আগের পর মানে দুজনের একসাথে পথ চলা ও সব কিছু ভুলে গেছে উস্তাদ। উস্তাদ যদি ভুলে যাইতাম তাহলে কি আপনার শোনো, সাথে দেখা হলো? বিষয়টা হলো কি, প্রেম প্রীতিটা যুগ যুগ ধরে থাকতেছে, আসতেছে, থাকবি, থাকেই যাবি। এগুলো হলো ধরো, প্রেম হলো স্বর্গীয় একটা জিনিস, স্বর্গীয় শব্দ, ঠিক আছে? এখন তোমরা কেবা প্রেম করলে বুঝলাম না। মিজানের সাথে দেখা হলো, মিজান করছে আমার তুমি অনেক জ্বালা, উস্তাদ তুমি এসে করছাও, তাহলে এভাবে তো হয় না। উস্তাদ যদি আসলে কাকে যদি দেখানো যায় আমি দেখাইতাম। না, তা ঠিক আছে, বিষয়টা হলো যে এভাবে তো চলবে না। আমি আশা করি সব কিছুই ও হচ্ছে দেখাতে পারবে কিনা জানি না, তবে আমার ঘটনা আমি আপনাকে বলতে পারি। বা ওকেও আমি মানে সেই আগেকার পুরাতন স্মৃতি আমি এগুলো ওকে এই আচ্ছা, তাহলে একটু একটু শুনি দেখি কি বিষয়টা। হ্যাঁ আমরা শুনি। শুনি কি, এমনি বুঝাবে নাকি গানে গানে বুঝাবে? উস্তাদ গানে গানে বোঝাই। গানে গানে বোঝালে বোঝাবে। তো অনেক কথা উঠে আসবে, তর্ক বিতর্ক হয়ে যাবে। তাই না, তা অবশ্য ঠিক। কারণ হলো কি, প্রেম করবে লাগলে শুদ্ধ প্রেম করা লাগবে, বোঝো নাই? হ্যাঁ, এই গানে গানে একটু বুঝাও, দেই শুনি। তুমি এই বাসায় এসো তো, এই বাসায় এসো, এই বাসায় এসো। হ্যাঁ, দাদা। পিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো পিছিলে আমার বলো না তুমি
ম্যাডাম শোনো, এর সমাধানটা আমি দেবো না, সমস্যা নাই, ঠিক আছে? তোমার দুজনের ভিতরে যে মানে কষ্ট আমি বুঝেছি তো, ঠিক আছে? তারা তোমার কষ্ট দূর করার একটা ব্যবস্থা করতেছে, একটু একটু অপেক্ষা করো। কাজী সাহেব এটা হ্যালো, হ্যাঁ হ্যাঁ মুরব্বী, এই তাড়াতাড়ি আসুন তো আপনি। শোনেন, আসার সময় কিন্তু ওই যে ওই মালা টালা গুলো একটু তাড়াতাড়ি আসেন তো। আসেন আসেন আসেন, হ্যাঁ তাড়াতাড়ি, এই যে বাস বাগানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা চলে আসলাম। চলে আইছেন? আইছেন, ভালো কথা। বিষয়টা কি? বিষয়টা কি? বিষয়টা কি, আজ একটা সমাধানে আসা লাগবে। মুরব্বি, হ্যাঁ সমাধান আমার না, কে? এই যে আশার, এই যে মিজানের। আশার মিজানে। হ্যাঁ, ওই যে যেগুলো আইনের গুলো সেগুলো কই। বলছে আনছি তো। ও, এই তো বেশ বেশ সুন্দর হয়েছে। আশা, তুমি এই পাশে আসো, তারপরে তোমাদের গার্জেন কি বলে সেটা আমি বুঝে নেবো না। তো যেহেতু মিজান আমার প্রথমেই অভিযোগ দিছে যে আমার ভিতরে কষ্টটা দূর করবো, তারপরে সেটা অনুষ্ঠানে না হয় না যাবো। মিজান, উস্তাদ, আমার ফ্যামিলির সমস্যা নাই, আমার ফ্যামিলি ওরা মাথায় ফেরো, মাথায় ফেরো, বললাম। পরে যাও, এই যে নাও। যাও, পরে যাও, যাও। বাহ। মালিকা বাদুর জিয়া রে। হ্যাঁ, নাইমা, একটু বিয়ের গান। উস্তাদ, হ্যাঁ, আমি যা খুশি হইছি, ভালো লাগলো। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, দায়িত্ব আর একটু দিয়ে যাই। কেমন? দুইজনে গিয়ে বাড়ি তুলে দাও, তুমিও সাথে যাও। দুইজনে গিয়ে বাড়ি তুলে দেন, আমি অনুষ্ঠানটা শেষ করে হ্যাঁ। এসে পরে গার্জেনের সাথে কথা বলবো, ঠিক আছে? যাও, চলো ভাই, চলো চলো চলে চলো। যাও, চলে যাও, চলে যাও।